তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে ফাইনালি আমরা বিয়েবাড়ি যাচ্ছি। আজকে 23 তারিখ সোমবার। তো আমরা সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমি ব্লগটা স্টার্ট করছি গাড়িতে। কেন কি আমি বাড়িতে স্টার্ট করতে পারিনি, আজকে সকাল থেকে বাড়িতে লাইট ছিল না, আর পুরো অন্ধকার হয়েছিল। আর এমনিতেই তো শীতের বেলা, তারপর আমি কি করব, আর ফোনে চার্জও ছিল না। তো কোনো রকম 16% চার্জ হয়েছে। আর আমি তারপর রাস্তাতে বেরিয়েছি ওই 16% চার্জ নিয়েই। দেখা যাক কতটা আমি ভিডিও করতে পারি আর কতটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আমার ভিডিও। তো চলো তো এখানে দেখো আমার সাথে বসে আছে এই যে আমি, এখানে পাশে আছে ইনায়া, তারপরে আছে মা। এই ছোট ভাই উঠে পড়লো, ছোট ভাই দোকানে ছিল, ও দোকান থেকে উঠলো এখন। আর আব্বা যাচ্ছে। আমরা মানে সপরিবারেই যাচ্ছি। তো বড় ভাইটা যাচ্ছে না, ও দোকানে থাকছে। ওর একটু আর একটা অন্য জায়গায় বিয়েবাড়ি আছে, তো সেখানে ও অ্যাটেন্ড করবে, সেজন্য আমাদের সাথে যাচ্ছে না। তো আমরা আমাদের রোডে উঠে পড়েছি, এবারে আমরা চলতে থাকছি। আর অনেক দূরের রাস্তা। তো আমরা ঠিকমতো ওদের বাড়ির রাস্তা জানি না, তো ভাই তো অ্যাড্রেস, বিয়ের কার্ডটা নিয়ে নিয়েছে। তো আমরা জিজ্ঞাসা করে যাব। তো আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি সেই হুগলিতে। তো যারা জানো আমাদের এখান থেকে হুগলি অনেকটা রাস্তা, প্রায় আমাদের 2.5 ঘন্টার মতো লেগে যাবে। তো তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখন তো বাজে 11:30। তো এখন থেকে যাচ্ছি, দেখা যাক আমরা কটায় গিয়ে পৌঁছাই। তো আব্বা বসেছে সামনে ইনায়া আব্বার কোলে বসেছে। সে আমার কাছে তো বসলোই না, সে বলছে আমি নানুজির কাছে বসবো। তো নানুজির কাছে গিয়ে বসেছে। আমি, মা আর ভাই এদিকে বসেছি। তো দেখো এত হাওয়া দিচ্ছে, আমার চুলগুলো একদম উড়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার সাজগোজটা কিন্তু কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আমি কিন্তু গ্রিন কালারের লেহেঙ্গা পরেছি, ওই যে একটু ডিপ গ্রিন কালার। তো ডিপ গ্রিন কালারের লেহেঙ্গা, আর আমার হারসেটটাও একটু ম্যাচ গিয়ে পুরো ফুল আমি দেখাবো তোমাদেরকে। তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। তো আমরা রাস্তায় চলছি, গাড়ি যাচ্ছে, আর পাশের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো এটা পুরো ভিউটা, একটু গাড়িটা হিলছে বলে ক্যামেরাটাও হিলছে আমার। তো এই জায়গায় প্রচণ্ড জ্যাম বন্ধুরা, দেখো আমরা আটকে আছি। তো প্রায় আধা ঘন্টা আমাদেরকে এখানে আটকে থাকতে হয়েছে। তো গাড়ি পাস আর হচ্ছে না, তো ওয়ান ওয়ে রাস্তা ছিল। তো ওদিক থেকে গাড়ি এসে পুরো জ্যাম হয়ে দাঁড়িয়ে গেছে, আবার এদিক থেকে। তো ভাই তো একদম অস্থির হয়ে যাচ্ছে, আর ভাইয়ের আবার মাঝে মাঝে গা গুলায়। তো যদিও এখন একটু গা গুলায় না, বলছে দেখ এরকম করে জ্যামে দাঁড়িয়ে আছে, আর ওই যে তেলের গন্ধ থাকে না পেট্রোলের, তো ওই পেট্রোলের গন্ধতে কিন্তু পুরো গাটা গুলিয়ে যায়। আর এই জ্যামে দাঁড়িয়ে আছে, আর এমনিতে আবার এটা মারুতিতে এমনি দেখবে বেশিই গাটা গোলায়। তো সেই জন্য আমরা বসে আছি। আর আব্বা একটু বেরিয়েছে ইনায়ের জন্য কিছু কিনতে, ইনায়াকে একটু চিপস কিনে দেবে বলে। তো সেই জন্য আব্বা একটু বেরিয়েছে, আমরা দাঁড়িয়ে আছি। আর তারপরে আব্বা আবার পান খাওয়া শুরু করে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো এটা আমার আব্বা। আব্বা আবার দেখো শ্যুট করেছে, ইনায়া আবার বেরিয়ে পড়েছে দেখো। তো একটু অ্যাকচুয়ালি অনেকটা রাস্তা তো, আর ইনায়া খুব অস্থির হয়ে যাচ্ছে। ভাই আবার গিয়েছিল মিষ্টি নিতে, আর ইনায়ার জন্য কেক ফেক কিনেছে দেখো। তো ইনায়া নিয়ে বসে পড়েছে খাবে বলে। তো অনেক রাস্তা পার করে বন্ধুরা, অনেক জ্যাম ক্রস করে আমরা ফাইনালি বিয়েবাড়িতে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে সেই বিয়েবাড়ি যেখানে আমরা এসেছি। তো ভাই আর ইনায়া দেখো আগিয়ে যাচ্ছে, মা আর আব্বা ঢুকে পড়েছে, আর আমি ওদের পেছনে আছি ওই ক্যামেরা করার জন্য। তো ইনায়া দেখো, এই যে ইনায়া, এই যে ভাই এখানে ঢুকছে। গেটটা খুব সুন্দর কিন্তু ডেকোরেট করেছে দেখো, খুব এত ফুল দিয়েছে, লাইটিং করেছে, খুব সুন্দর করেছে। এই যে ভেতরে গুটি গুটি পায়ে হাঁটছে ভাই, আর এ ঢুকছে, আমি পেছনে ঢুকছি। আর প্রায় আমাদের 2:30 তো বেজে গেছে,
সেই আমরা 11:30টায় বেরিয়েছিলাম, সেই এখন পুরো বাজে 2:30, আমরা 2:30টায় গিয়ে পৌঁছেছি। তো দেখছি সবাই প্রায় অনেক লোকে খাওয়া হয়ে গেছে আর প্রচণ্ড মানে ওদের লোক করেছে। তো তারপর আমরা ভেতরে ঢুকছি। এই দেখো মা সেখানে দাঁড়িয়ে আছে, ওই যে মা দেখো এই যে ওয়াইন কালারের শাড়ি পরে আছে, কিন্তু ওটাকে পিঙ্ক দেখাচ্ছে, কিন্তু ওটা পিঙ্ক কালার না, ওটা ওয়াইন কালার। ওই যে গোল্ডেন কালারের মাথায় দিয়ে আছে, মেকআপ করে আছে মা ওটা। তো যাই হোক মা দাঁড়িয়ে আছে আর বউয়ের কাছে আমি ঢুকতে পারছিলাম না, এগুলো ওদের মানে কন্যাযাত্রীর লোক, মানে বউয়ের বাড়ির তরফের লোক সব। তো সবাই ঘিরে ছিল পুরো, তো সেই জন্য আমি সামনেটা যেতে পারছিলাম না, যাওয়ার চেষ্টাও করছিলাম না। ওরা ওদের এগুলো ভাই বোন, ওদের সাথেও কথা বলছে করছে, তো সেই জন্য আমি এই পেছনে দাঁড়িয়েছিলাম। তো সবার আড়াল হয়ে যাচ্ছে, যদিও দেখতে পাচ্ছি না খুব একটা। তো একটা দিন পরিবারের সাথে ছিল না, সেই জন্য পরিবারের লোকেরা সবাই এসছে, খুব খুশি হয়েছে। এই যে এটা বউ, তো ওদেরই একটা বোনের ছেলেকে নিয়ে আছে, এটা আমি, এটা ভাই, আমরা সবাই দাঁড়িয়ে আছি। এবার আমরা ভেতরের দিকে একটু যাব। তো দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি ওদের ডেকোরেটটা কেমন করেছে। হোয়াইট কালারের ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, আর মাথাটাও এরকম সব লাইটিং করেছে, খুবই সুন্দর হয়েছে। কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়ার প্রসেসিংয়ে চলে এসেছি। তো বাইরে চিকেন পকোড়া ছিল স্টার্টারে, তো সেগুলো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখানে ঢুকেছি। তো এখানে পাশ দিয়েছে কাঠি কাবাব, তার সাথে ছিল কাসুন্দি, আর ছিল রাধাবল্লভী, তার সাথে ছিল ওই ফুলকপির তরকারি, আর ছিল চানা মটর। তো এটা ছিল, তারপরে ছিল ওদের মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর ছিল ওই যে বিফ বিরিয়ানি, 3টে অপশানই ছিল। তার মধ্যে আমরা খেয়েছিলাম মাটন বিরিয়ানিটা। তার সাথে ছিল স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। তো এগুলো ছিল ওদের পুরোপুরি মেনু। তো তারপর ছিল কোল্ড ড্রিঙ্কস, আমি ভুলে গিয়েছি ওটা, তো কোল্ড ড্রিঙ্কসও ছিল। যাই হোক খাওয়া দাওয়া করে আমরা এখানে এসেছি। ওদের যে বউ সাজানোর রুমটা ছিল সোয়াগরাতের, তো সেই রুমটা আমাদেরকে দেখাচ্ছিল আমার ওই বোনটা, মানে যেই বোনটার বিয়ে, মানে দেওরের বিয়েতে আমরা গেছি, ওটা হচ্ছে সেই বোনটা। তো ওই বোন আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো ওদের বাড়িটা আমরা তো যাইনি, বিয়ের সময় একবার গিয়েছিলাম যদিও, তো এতটা দেখিনি ঘুরে ঘাড়ে, তো এমনি চলে এসেছিলাম। তো সেই জন্য বোন ঘুরিয়ে দেখাচ্ছে। এখানে আবার মায়ের ওদের ছোটো যে টি টেবিলটা দেখতে পাচ্ছ, ওটা এখন মায়ের পছন্দ হয়েছে, তো মা তাই বলছে। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ওই যে ফুরফুরা শরীফে ঢুকেছি। ফুরফুরা শরীফের যে পীরজাদা তওয়া সিদ্দিকী সাহেব, তো ওনার বাড়ি এটা। তো আব্বা তারপর বলল যে একটু এসছি যখন, সে রাস্তার উপর দিয়ে যাচ্ছি, ঠিক আছে চলে একটু ঘুরিয়ে দিই। তো সেই জন্য আমরা এখানে একটু ঢুকেছিলাম। আর ইনায়া এদিক ওদিক ঘুরছে, দাঁড়াও তোমাদেরকে দেখাবো, যদিও দাঁড়াও ইনায়াকে দেখাচ্ছি। এই যে ইনায়া এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, আর অনেকটা ফাঁকা জায়গা। তো সেই জন্য আমি একটু মাথায় কাপড় দিয়ে নিয়েছি, যদিও আমাদেরকে এখানে একটু এতে আসা দরকার ছিল। তো আমরা বিয়েবাড়ি থেকে হঠাৎ এসেছি, তো রাস্তাতে যাচ্ছিলাম, সেই জন্য একটু ভেতরে ঢুকিনি, বাইরেটাই দাঁড়িয়েছিলাম। তো মা আব্বা সব ঘুরিয়ে দেখাচ্ছে, তো আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু জায়গাটা, যদি তোমরা আসো খুব ভালো লাগবে। আর এই যে রাস্তা রয়েছে, তো ওই যে রাস্তা দেখতে পাচ্ছ, ওই রাস্তার সামনেই একদম এটা, এই যে ঢুকলেই পাবে। তো যাই হোক ওই যে একটা বিল্ডিং রয়েছে খুব সুন্দর, অনেক লোকের ভিড় রয়েছে, কিন্তু অনেক লোক দেখছি সব গেছে। তো দেখো ওখানে একটা কি সুন্দর কোরআন শরীফ করেছে, ওই যে ওটা গেটটা, মানে খুবই সুন্দর। আমি ফার্স্ট টাইম গেলাম, তোমরা কে কে গেছো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর যদি তোমরা আসো কিন্তু খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি, বেরিয়ে হেঁটে চলে আসছি আমরা গাড়ির কাছে। তো আমরা এবার গাড়িতে উঠে পড়ব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমাদের পুরো জার্নিটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে।